গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ। আজকে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। এখন বাজে সকাল 7টা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে গেছি। আর আজকে না অনেক কাজের চাপ আছে। কাজের চাপ বলতে এই যে শিফটিংয়ের কাজ আর কি। আর এদিকে মিস্টার বণিককে কালকেই বলে রেখে দিয়েছিলাম যে আজকে ঘরের সবগুলি দরজা জানালার সব পর্দাগুলি খুলে দিতে। তো পর্দাগুলি ধুয়ে তারপর নতুন ঘরে নিয়ে যাব আর কি। যেহেতু পর্দা খোলা হবে তাই ধুয়ে টুয়ে তারপরে আবার লাগানো হবে। তার জন্য ওকে বললাম যে সকালবেলা আজকে এগুলি খুলে দিয়ে যাও। আর ও আজকে অফিসে যাবে না, কারণ ওর স্কুটিটা একটু খারাপ হয়ে গেছে, তো স্কুটিটা রিপেয়ারিং করতে হবে, তার জন্য নিয়ে যাবে আর কি। তো আজকে ছুটি নিয়েছে। আর যেহেতু ছুটি নিয়েছে তার জন্য বড়মশাই বলছিল যে স্কুটিটা ঠিক করিয়ে এসে তারপর ঘরে এসে কিছু কাজ করবে। কিছু কাজ বলতে ওই যে শিফটিংয়ের কাজ আর কি। যা যা নেওয়া হবে নতুন ফ্ল্যাটে সেই সব জিনিস প্যাকিং করা হবে আর কি। আর আগে তো আমি কিছু কিছু করে প্যাকিং করে রেখেছি, তবু সব কিছু তো আর করা হয়নি, তো ওইগুলি বাকিগুলি করবে আর কি। তো এটাই বলছে যে এসে তারপর ওইগুলি করবে। আর নতুন ফ্ল্যাটের চাবি বলছে কালকে দিয়ে দেবে। আজকের মধ্যে যা টুকটাক কিছু কাজ রয়েছে ওইগুলি আজকে কমপ্লিট করে নেবে, তারপর কালকে চাবি দিয়ে দেবে। তো তার জন্য আজকে বাকি সব প্যাকিং যা যা করার সেগুলি করব, করে রেডি করে রাখবো। কালকে শিফটিং করা হবে আর কি। কিছু কিছু সব তো আর একদিনে করা যাবে না, কিছু কিছু যতটুকু পারা যায় করা হবে আর কি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার ব্রেকফাস্ট মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে। আর আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি চিড়ের পোলাও। আজকে আর রুটি করছি না, যেহেতু অফিসে যাবে না তার জন্য আর কি। আর ও তো এখন বেরিয়ে যাবে, সকাল সকালই বেরিয়ে যাবে স্কুটিটা নিয়ে ঠিক করানোর জন্য। তো তার জন্য ওকে বলছি যে একটু বসো, ব্রেকফাস্টটা বানিয়ে নিই, ব্রেকফাস্টটা করে তারপর বেরিয়ে যাবে। তো তার জন্য ঝটপট করে ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি, কারণ স্কুটি ঠিক করাতে যাবে, এখন কতটুকু সময় লাগবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। তার জন্য বললাম যে ব্রেকফাস্টটা করে যাও, এখন একটু দেরি হলেও কোনো চিন্তা থাকবে না। তো ওইদিকে ওকে ব্রেকফাস্টটা দিয়ে আমাদের জন্য চা করে নিচ্ছি। প্রথমে মার জন্য এই যে লাল চা করে নিলাম। তো মাকে লাল চা, মুড়ি আর একটা বিস্কুট দিয়ে দিয়েছি মাকে দিয়ে, তারপর আমার জন্যও চা করে নিচ্ছি। তো চলো চাটা আগে খেয়ে নেই, চা খেয়ে তারপর বাকি কাজগুলি কমপ্লিট করব। আর আজকে তো অনেক কাজ আছে, এখন কতক্ষণ সময় লাগে কি জানি। আর যা ঘরের অবস্থা হয়ে আছে, এই ঘরের অবস্থা দেখে মাথা এমনিতেই নষ্ট হয়ে আছে। ঘরটা কবে গিয়ে ঠিক করব, শিফটিং করার পর ঘরগুলি কোন সময় গুছাবো, কাপড় চোপড় এদিক ওদিক হয়ে আছে, এইগুলি নিয়ে কোন সময় ঠিকঠাক করে গুছাবো এটাই চিন্তা। এখন কয়দিন লাগে তার কোনো ঠিক নেই, আজকে থেকে মাত্র শুরু করলাম। চা খেয়ে তারপর দুপুরের রান্নাটাও বসিয়ে দিলাম, কারণ আজকে দেরি করলে হবে না। অফিস ছুটি ঠিক আছে, কিন্তু তবে দেরি করলে হবে না, কারণ আজকে অনেক কাজ আছে যেহেতু। তার জন্য রান্নাটা আগে শেষ করে নিচ্ছি, কারণ রান্নাটা যদি শেষ হয়ে যায় তাহলে একটা নিশ্চিন্ত থাকা যাবে যে রান্নাটা তো কমপ্লিট হয়ে আছে, তারপর বাকি কাজগুলি করা যাবে। আর এদিকে দেখো পর্দা সব খুলেছে, কত পর্দা জমে আছে। তবে এতগুলি পর্দা তো আর একসঙ্গে মেশিনে দেওয়া যাবে না, এখানে অনেকগুলি পর্দা আছে। তো দেখি এখন 2-3 বার হয়তো বা লাগতে পারে, 2-3 বার তো লাগবেই, কারণ অনেকগুলি পর্দা এখানে। তো একের পর এক মেশিন চালাবো, একটা এক লট শেষ হলে তারপর আরেক লট দেবো, এরকমভাবে শেষ করতে হবে। তবে আজকে কিন্তু খুব ভালো রৌদ্র দিয়েছে, আজকে কোনো মেঘলা ভাব নেই, ভালো রৌদ্র আছে, শুকিয়ে যাবে ঝটপট। আর নতুন আরেকটা ফ্ল্যাটে যেহেতু শিফট হচ্ছি, তো তার জন্য ভাবলাম যে যেহেতু এইসব খোলাই হবে একবারে ধুয়ে তারপরে নিয়ে যাব, কারণ নোংরাটা নিয়ে আবার ইউজ করতে ভালো লাগবে না। তো তার জন্য ভাবলাম এগুলি সব যেহেতু খোলাই হবে, তার জন্য সব কিছু ধুয়ে টুয়ে তারপর নিয়ে একদম ইউজ করা হবে। যতটুকু পারছি ধুয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। সব তো আর একদিনে সম্ভব হবে না, দেখা যাক কতদিনে শেষ হয়। হয়তো বা ওই ঘরে শিফট হওয়ার পরেও কিছু থাকবে ধোয়ার, এইরকম আর কি। তো একদিনে তো আর সব কিছু সম্ভব হয় কমপ্লিট করা সম্ভব হয়ে ওঠে না। তো দেখা যাক কতটুকু পারি আমি। আর এদিকে যেসব কৌটোগুলি খালি হয়ে গেছে এগুলিও ধুয়ে নিচ্ছি। তবে আমি তো যখনই খালি হয় ধুয়ে নিই, আর যেহেতু নতুন ঘরে শিফট হব তার জন্য তো ধোবই। তবে কিচেনের যত সব কটু আছে মশলাপাতি রাখার সব কিছু ধুয়ে তারপরে নিয়ে যাব নতুন ঘরে, কারণ নতুন ঘরের কিচেনটা মডিউলার কিচেন।
তাই সবগুলো কটু ধুয়ে টুয়ে তারপরই মডিউলার কিচেনে যে বক্সগুলো আছে ওইগুলির মধ্যে রাখবো, তাহলে আর বেশি একটা নোংরাও হবে না। আর এখানের কিচেনটা তো খোলা ছিল, মানে এইসব মশলাপাতি রাখার জন্য কোনো র্যাক ছিল না বা বক্স ছিল না, তো তার জন্য কৌটোগুলি কয়েকদিন পর পরই নোংরা হয়ে যেত, ধুলোবালি পড়তো বা তেল চিটচিটে ভাব হয়ে যেত। রান্নাঘর যেহেতু রান্না হয়, তেল চিটচিটে ভাব তো হয়েই থাকে, তো তার জন্য সবগুলি কৌটো ধুয়ে তারপরই নতুন ঘরে নিয়ে যাব। তো ওইদিকে কিচেনের কিছু কাজ কমপ্লিট করে স্নান করে চলে এসেছি পুজো দিতে। আর কিচেনের কাজ আজকে আর করব না, আরেকদিন করব। আর আজকে যেহেতু শনিবার তার জন্য পুজো দেব, জানোই তো শনি মঙ্গলবারে আমি পুজো দিই, তো তার জন্য ভাবলাম যে আগে পুজোটা দিয়ে নিই, পুজো দিয়ে তারপর বাকি যা যা আরও কাজ আছে ওগুলি পরে করব। ওইদিকে আমি পুজো দিতে দিতে বরমশাইও স্কুটি ঠিক করিয়ে চলে এসেছে ঘরে, আর এসেই আলমিরা থেকে সমস্ত ব্যাগপত্র নামিয়ে দিয়েছে। আর এখন দুইজনে মিলে কাপড় চোপড় সব বের করছি, যা যা আরও বাকি রয়েছে ওইগুলি সব কাপড় চোপড় বের করছি, কারণ 4 জনের কাপড় চোপড়, অনেক কাপড় চোপড় আছে, তো এগুলি বের করতে তো আর একদিনে সম্ভব হয়ে ওঠে না। তো আজকে যেহেতু অফিসে যাচ্ছে না, তো তার জন্য দুইজনে মিলেই সব কিছু কাপড় চোপড় বের করে ঠিকঠাক করে নিচ্ছি, প্যাক করে নিচ্ছি আর কি। যেহেতু ও আজকে অফিস থেকে ছুটি নিয়েছে, আজকে ছুটি নিয়েছে আর কালকে তো রবিবার, কালকে তো ছুটি আছেই, তো দুদিনে মোটামুটি কিছু গোছগাছ করা যাবে। তবে 2 দিনে তো আর সব কিছু কমপ্লিট হবে না, আরও অনেক দিন লাগবে, মানে যতটুকু পারা যায় 2 দিনে অনেকটাই হয়ে যাবে 2 দিনে। তো ওইদিকে দেখো আবার নতুন ফ্ল্যাটে আমরা চলে এসেছি এখন, কারণ নতুন ফ্ল্যাটের কাজকর্ম যা যা পেন্ডিং ছিল সব কমপ্লিট হয়ে গেছে, তো তার জন্য চাবিটাও দিয়ে দিয়েছে ফ্ল্যাটের। এখন মানে ওই ঘর দুয়ার একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, তবুও আরেকবার মাটি মাটি হয়ে রয়েছিল ঘর দুয়ার, ফ্লোরগুলি আর কি। তো ওগুলি 2জন লোক রেখেছি কাজ করার জন্য, আজকে যে ঘর দুয়ারগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আর কি। তো 2টা মেয়ে এসেছে কাজ করার জন্য, ঘর দুয়ারগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করবে, ঝাড়ু দিয়েছে, তারপর এখন ঘরটর মুছবে। আর এদিকে দেখো রান্নাঘরটার কি অবস্থা, মানে রান্নাঘর তো মডিউলার কিচেন, কিন্তু রান্নাঘরটা ভীষণ নোংরা হয়ে রয়েছিল, তেল কাস্টে মানে ভীষণ তেলে চিপচিপে হয়ে রয়েছিল। আর ফ্লোরটা দেখো কীরকম কালচে ভাব হয়ে রয়েছে। তো এগুলি সব ওকে বললাম, মানে মেয়েটাকে বললাম যে সার্ফ দিয়ে ভালো করে ঘষে ঘষে যাতে সুন্দর করে পরিষ্কার করে। তো এটাই এখন 2জন মিলে পরিষ্কার পরিচ্ছন্ন করছে, কাজ করছে। আর দেখো এই ফ্ল্যাটে যেহেতু আমরা এখন থাকবো, তার জন্য দেখবেন নিজের মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকতেই ভালো লাগে, তাই না? তো চলো ওরা ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করুক, আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আজকের ভিডিওটা কীরকম লেগেছে তা কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর সাবস্ক্রাইব বা ফলো করে আমার চ্যানেলটার পাশে থেকো, তাহলে ফিরে আসছি আবার নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে।